এই পৃথিবীর পুরোটাই কি আমরা জানি? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন কথা হাস্যকর বলে মনে হবে, কিন্তু মজার বিষয় হচ্ছে আসলে এই পৃথিবীর অনেক কিছুই আমাদের অজানা। বিশেষ করে আধুনিক পৃথিবীর এমন অনেক গোপনীয়তা আছে যা চাইলেও একজন সাধারণ মানুষ জানতে পারে না। এমন অনেক স্থান আছে যা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। এমনই কিছু রহস্যময় স্থানের কথা বলবো আজ, যেগুলো সাধারণ মানুষের কাছে সবসময় অধরাই থেকে গেছে। সাধারণ মানুষ পরতের পর পরত রহস্যের গল্প বুনে গেছে এগুলো নিয়ে, কিন্তু কোনো কুলকিনারা করা হয়নি রহস্যের। তেমনই রহস্যময় 7টি স্থান নিয়ে আজকের আয়োজন। তো স্বাগতম আপনাকে অজানা জগতের আরও একটি নতুন এপিসোডে। হোয়াইট জেন্টেলম্যানস ক্লাব। এটা মূলত ডিজনিল্যান্ডের ক্লাব 33 এর মতো একটি ক্লাব। পৃথিবীর সবচেয়ে অভিজাত ক্লাব হিসেবে ধরা হয় এটাকে। লন্ডনে অবস্থিত ক্লাবটি শুধুমাত্র সমাজের অভিজাত শ্রেণীর মানুষেরই পদচিহ্ন পড়ে। অবশ্য ক্লাবটি শুরুর ইতিহাস ভিন্ন কথা বলে। ফ্রান্সিস বিয়াঙ্কো নামে এক লোক এটা তৈরি করেন নতুন ধরনের চকলেট বিক্রির জন্য, অথচ এটা এখন পৃথিবীর সেরা ক্লাবগুলোর একটি। এই ক্লাবের সদস্য হওয়া রীতিমতো একটি সম্মানের বিষয়। টাকা থাকুক, কিন্তু চাইলেই আপনি এর সদস্য হতে পারবেন না। 1000টা কাঠখড় পুড়িয়ে আপনাকে এই ক্লাবের সদস্য হতে হবে। কি হয় ক্লাবে জানে কেবল এর সদস্যরা। এরিয়া 51 যুক্তরাষ্ট্রের নেভাডায় অবস্থিত এই জায়গাটি নিয়ে সারা বিশ্বে মানুষের এখনও একটি ঘোরের মধ্যে আছে। এটা একটি মিলিটারি বেস এবং পৃথিবীর সবচেয়ে সিকিউর এলাকাগুলোর একটি। এর নিজস্ব এলাকার বাইরেও একটা বিশাল এলাকা জুড়ে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কি করা হয় এখানে? পৃথিবীর একটা বিশাল অংশের মানুষের ধারণা এখানে এলিয়েন নিয়ে গবেষণা করা হয়। অনেক মানুষ এলিয়েনদের সাথে যোগাযোগ করা গেছে বলেও বিশ্বাস করেন। র্যাফ মেন উইথ হিল। সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এক বিস্ময়ের নাম এই মেন উইথ হিল। এটা আমেরিকার ইয়র্কশায়ারে অবস্থিত। এটা একটি মিলিটারি বেস যা ইখেলন গ্লোবাল স্পাই নেটওয়ার্কের সাথে সংযুক্ত। আমেরিকা আর ইংল্যান্ডকে ইন্টেলিজেন্স সাপোর্ট দেওয়ার জন্য এটা তৈরি করা হয়। পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক মনিটরিং স্টেশন এখানেও রয়েছে। তবে পুরো জায়গার চারপাশে নিরাপত্তা ব্যবস্থা এতটাই জটিল, সাধারণ মানুষের ওই পুরো এলাকা ঢোকা একেবারে অসম্ভবের পর্যায়ে পড়ে। রোমাঞ্চপ্রিয় কেউ যদি সে স্বপ্ন কখনো দেখে থাকে তা সেটা আকাশকুসুম কল্পনাই হবে। আইএসি গ্র্যান্ড শায়ারিং, জাপান। জাপানের সবচেয়ে গোপনীয়, পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান। খ্রিস্টপূর্ব 4 সালে এটা নির্মাণ করা হয় বলে ধারণা করা হয়। জাপানের রাজকীয় পরিবার আর প্রিস্ট ছাড়া এখানে আজ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারেনি। এই শ্রাইনটি প্রতি 20 বছর পর ভেঙে আবার নতুন করে নির্মাণ করা হয়। কেন এত গোপনীয়তা? ইতিহাসবিদদের মতে এককালে জাপানি সাম্রাজ্যের অনেক পুরনো মূল্যবান নথিপত্র এখানে লুকায়িত আছে, যেগুলো বিশ্বের সামনে আগে কখনো আসেনি। আজ জেনে রাখুন, জাপানিরা ধর্মীয় গোপনীয়তা রক্ষা করতে দারুণ পটু। ভ্যাটিকান সিক্রেট, ইজিপ্ট। যুগ যুগ ধরে ভ্যাটিকান সিটি মানুষের রহস্যের খোরাক জুগিয়েছে। সেই যিশুর আমলের আগ থেকে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী ভ্যাটিকান। এই জায়গাটিকে স্ট্রম হাউস অফ সিক্রেট বলা হয়। খুব কম সংখ্যক স্কলারই এই জায়গায় ঢুকতে পারে, তাও পোপের বিশেষ অনুমতি সাপেক্ষে। এখানে প্রায় 84,000টি বই আছে, আর এই জায়গাটি প্রায় 84 কিলোমিটার দীর্ঘ। ধারণা করা হয় খ্রিস্টান, মিশনারি, পেগান আরও অনেক ধর্ম আর মতবাদের অনেক গোপন ডকুমেন্ট এখানে সংরক্ষিত আছে। রুম 39 1970 সালে গঠিত এই অর্গানাইজেশনটি উত্তর কোরিয়ার একটি সিক্রেট অর্গানাইজেশন। ঠিক কী উদ্দেশ্যে নিয়ে এটা গঠিত করা হয় তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এই অর্গানাইজেশনটিকে পৃথিবীর সবচেয়ে বড় বড় অপরাধের সাথে জড়িত বলে ধরা হয় এবং এই কাজগুলো সম্পূর্ণ রাষ্ট্রীয় তত্ত্বাবধানে করা হয়। আপনার কি সুপার ডলারের নাম শুনেছেন? যাদের জন্য ব্যাপারটি নতুন তাদের জন্য বলছি, এগুলো হচ্ছে আমেরিকান ডলারের নকল ভার্সন অথবা জাল ডলার, যেটি পৃথিবীর সব গোয়েন্দা সংস্থা অথবা আমেরিকার মতো দেশের নিরাপত্তা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে তৈরি করা হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এগুলো ছিল মূল ডলারের মতোই উন্নত মানের কটন, লিনেন ব্র্যান্ড দিয়ে তৈরি, এবং আমেরিকার মুদ্রার অনেক সিকিউরিটি ফিচার এখানে রিক্রিয়েট করা হয়েছিল। এই পুরো ব্যাপারটার জন্য রুম 39-এর দিকে আঙুল তোলা হয়েছিল সরাসরি। বিভিন্ন রকমের নিষিদ্ধ অস্ত্র বেচাকেনা এবং সুইস ব্যাংকের কিছু অ্যাকাউন্টের মাধ্যমে পুরো পৃথিবীতে ইন্স্যুরেন্সের ফান্ডের মাধ্যমে এই অর্গানাইজেশনটি দায়ী, যেখানে পৃথিবীর বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো সবসময় এদের কাছে নাকানি চুপানি খায়। আর হামেশাই আমাদের মতো সাধারণ মানুষের তাদের আস্থানে ঢোকার কল্পনা নেহাতি হাস্যকর। ক্লাব 33 ডিজনিল্যান্ড। সারা বিশ্বের মানুষের জন্য ডিজনিল্যান্ড একটি বিনোদনের জায়গা।
পুরো জায়গাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত, শুধুমাত্র ক্লাব 33 ছাড়া। খুব রেস্ট্রিকেট করে রাখা হয়েছে এই জায়গাটি। স্বয়ং ওয়াল্ট ডিজনি এই ক্লাবটির প্রতিষ্ঠাতা। খুব আশ্চর্যের ব্যাপার হলে আপনি যদি আজকে আবেদন করেন, এই ক্লাবটির সদস্য হতে আপনার প্রায় 14 বছর সময় লাগবে। বলতে পারেন কেউ, কি এমন আহামরি আছে এই ক্লাবে? মস্কো মেট্রো 2, এটা রাশিয়ায় অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড সিটি এটি, কিন্তু এখন পর্যন্ত রাশিয়ার সরকারের তরফ থেকে কখনোই এর অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয়নি। স্তালিনের আমলে এই শহর তৈরি করা হয়েছিল। একটা বিশাল অংশের মানুষ মনে করে এটা ক্রেমলিনের সাথে এফএসবি হেডকোয়ার্টার সংযোগ স্থাপন করেছে। পুরো একটি শহর, অথচ মানুষ এই জায়গায় যাওয়া তো দূরে থাক, এখনও এর সম্পর্কে ভালো করে কিছুই জানে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমিনি রহস্য, রোমাঞ্চ, আনকমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো দেখা হবে অজানা জগতের আরও একটি নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।